নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাই পার্টনারের সঙ্গে যুক্ত হও। যতটা পারবে নিজেকে পজিটিভ রাখো, যেটা মিলবে সেটুকু নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। জোর করে কিছু ফিট করো না, যেহেতু জেনারেল রিডিং গাইডেন্স হিসেবেই নাও। আর তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব হতো না। তো 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো চলো, কেউ না কেউ তো নতুন ঠাকুর, তার জন্য আর কি একটু বলে দিলাম, যাতে সবার কাছে বার্তাটুকু পৌঁছয়। কেন তোমাদের সবাই সঙ্গ ছাড়া আমার চলা সম্ভব হতো না। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থেকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি দিয়ে এই এনার্জিটাকে ব্লক না করে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে, সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমায় নিয়ে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধ্যেবেলা তার মনে কি চলছে। চলো দেখে নিই যে সন্ধ্যেবেলা সে কি ভাবছে। আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া আছে। সে সেটাই ভাবছে যে তোমাদের সঙ্গে, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। কেউ এখানে হয়তো নিজেকে একটু স্ট্রাক ফিল করছে, কিন্তু যে বাইরে আছে সেই ব্যক্তি যে নিজেকে খুব খোলামেলা ভাবছে তা না। অ্যাকচুয়ালি তুমি তোমার পরিস্থিতিতে খুব বদ্ধ ফিল করছো, সে তার পরিস্থিতিতে খুব বদ্ধ ফিল করছে। তোমরা এখানে হয়তো বা সেপারেশনে আছো, বা তোমাদের মধ্যে হয়তো তোমরা যেটা ভাবে সম্পর্কটাকে চাইছো সেভাবে এগোচ্ছে না। তুমি ভাবছো যে সে হয়তো তার পরিস্থিতি ভালো আছে, বা সে হয়তো ভাবছো তুমি ভালো আছো। অ্যাকচুয়ালি তোমরা দুজনেই এই সময়টা একটা পেইনফুল সিচুয়েশনই ফেস করছো। তুমি তোমার জায়গাতে খুশি নেই, সে তার জায়গাতে খুশি নেই। আর এখানে তোমাদের মধ্যে হয়তো একটা বোঝাপড়া তৈরি হয়েছে সেখান থেকে। এখানে অনেকেই আছো যারা একে অপরের খুব খারাপ সময় একে অপরের সাথে এসেছো। অ্যাকচুয়ালি যে সম্পর্ক দুঃখে আসে সেই সম্পর্ক থেকে যায়। সুখের সম্পর্ক অনেক সময় আসে, থাকে, থাকে না। কিন্তু দুঃখের সম্পর্ক যে হয় সেটা সারা জীবন থেকে যায়। যেমন ঠিক আমাদের সুখ ছেড়ে চলে গেলে দুঃখ যায় না, ঠিক সেরকম ধরনের। তো তোমাদের সম্পর্কটা হয়তো এরকম সিচুয়েশন থেকেই তৈরি হয়েছে। তোমার পার্টনার মনে করে যে যখন তার জীবনে হয়তো তোমার মতনই একজনকে প্রয়োজন ছিল, বা তোমার তাকেই প্রয়োজন ছিল। পর মুহূর্তে তোমাদের জীবনে হয়তো অনেকেই এসছে, বা তোমাদের আহ অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু যেহেতু তোমরা সেই সময়কার বন্ধু, যে সময় তোমাদের একে অপরে তোমরা প্রয়োজনের পাশে থেকেছো, বা তোমরা সেই সময় একে অপরের জীবনে এসেছো যে সময় একে অপরকে খুব দরকার ছিল, তাই জন্য তোমরা কেউ কারোকে ভুলতে পারোনি। আর তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা অন্য কোথাও গড়ে ওঠেনি। এটা তোমার পার্টনার ভাবছে সন্ধ্যেবেলা, ঠিক আছে? জানি না কার পার্টনার ভাবছে, তবে যার পার্টনার ভাবছে তার খুব অনুভূতিপূর্ণ, অনুভূতি প্রচুর আছে। আইসোলেশনে যদি কেউ থাকো, তো আইসোলেশনটা ব্রেক করো। আইসোলেশনে বেশি দিন থাকলে সম্পর্ক মোটেই ভালো কিছু হয় না। এখানে কেউ হয়তো আইসোলেশনে আছো, কিন্তু সে কিন্তু খুব কষ্টে আছো, ঠিক আছে? সে হয়তো ব্যক্ত করতে পারছো না, বা ব্যক্ত করতে চাইছো না। দুজনের দুটো পরিবেশ হতে পারে, কেউ চাইছো না, কেউ করছো না। কিন্তু একটা জায়গায় তোমার দুজনেই এক, সেটা হচ্ছে দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ। বুঝতেই পারছো যে বরফ দিয়ে একটা মানুষের চারপাশে ঘেরা মানে সে যে খুব ভালো আছে তা তো নয়। কিন্তু এখানে দেখো চোখের জলগুলো পড়ছে, কিন্তু যেহেতু খুব ঠান্ডা, তো চোখের জলও যেন জমে গেছে।
তার মানে কি ভেতরে তোলপাড় হচ্ছে, কষ্ট তো হচ্ছে, কিন্তু সেগুলো তোমরা প্রকাশ করছো না, সেটা কোনো কারণে হতে পারে। তবে আমি একটা জিনিস বলবো যে অনুভূতি কখনো একটা বদ্ধ কিছু করে ফেলবে না। বদ্ধ জল সবসময় দেখবে, জল যে জলটা বদ্ধ সেটা খারাপ হয়ে যায়। যে জল বয়ে যাচ্ছে সেই জলে কিন্তু কিছু নোংরা পড়লেও সেটা আবার পরিষ্কার হয়ে যায়, কারণ সেটা বয়ে চলে যাচ্ছে। তো ঠিক সেরকম ভাবে এই আইসোলেশনটাকে ব্রেক করো। যত সহজ রাখবে সম্পর্ক, তত সুন্দর থাকবে সম্পর্ক। তোমার পার্টনার থেকে খুব ইনোসেন্স দেখে। তোমার মধ্যে কোথাও এমন কিছু যে গুণ দেখে বা তার মনে হয়েছে, বা সে তোমাকে লক্ষ্য করেছে, বা তোমার সঙ্গে যেহেতু সম্পর্ক আছে সে তোমার ভালো করে চেনে, যে তুমি ক্ষতিকারক নয়। তোমার মনটা খুব নরম, তুমি কারোর ক্ষতি করা মনোপ্রবৃত্তি রাখো না, তোমার দ্বারা কারোর কখনো ক্ষতি হবে না, বরঞ্চ তুমি একটু সরল প্রকৃতি। দেখো এখনকার দিনে সরলদের বোকা বলে। কিন্তু এই মানুষগুলো দিয়ে কিন্তু ক্ষতি হয় না। হয়তো এরা একটু ওভার থিঙ্কার হয় বা প্রচুর ইমোশনাল হয়, ঠিক কথা। অনেক সময় হয়তো অনেকে বিরক্ত হয়ে যায় এরকম আচরণে, কিন্তু তারা খুব কেয়ারিং, নেচারটা খুব কেয়ার করার হয়। কিন্তু এরা কখনো কারোর ক্ষতি করা, প্ল্যানিং করা বা খুব ব্রেন খাটিয়ে সম্পর্ক চালানো এগুলো কিন্তু করে না। সহজে কিন্তু এই মানুষগুলো ঠকেও যায়। তোমার পার্টনার তোমাকে এরকমই দেখে, যে তুমি কোনো ক্ষতিকারক মানুষ নয়, যে জীবনে থাকলে কোনো কিছু খারাপ হবে না। এখানে কেউ ডবল ফেস ক্যারি করছে, একটু দেখে নিও। হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে তো ডবল ফেস ক্যারি করছে। মুখোশটা কিন্তু খুব সুন্দর, এক মুখ হাসি, ভীষণ ভালো চায় তোমাদের নিজেরও, কিন্তু অ্যাকচুয়াল সে কিন্তু সেরকম নয়। দেখতেই পাচ্ছ যে সাপ এখানে, এবং সেটাকে সে চাপা দিয়ে রেখেছে। তার মানে কারোর মনে এখানে প্রচুর হিংসা আছে, অনেক কিছু অত ডেভিলিশ এনার্জি আছে, কিছু এখানে নজর লেগে যাওয়ার ব্যাপার আছে, মানে খুব খারাপ দৃষ্টি, যেটাকে বলা ইভিল আই। কিন্তু সে সেটা দেখাতে চায় না, সে হয়তো এটাই দেখায় সে তোমাদের খুব ভালো বন্ধু, তোমাদের ভালো চায় সবটুকু। তা একটা কথাই বলবো, যে নিজেদের সম্পর্কের সব কথা কারোকেই বলো না। যদি বুঝতে পারো পার্টিকুলার এই বন্ধু বা এই ব্যক্তি হতে পারে, তাকে বলো না, আর নয়তো কারোকেই বলো না। তবে সম্পর্কে যাই হোক না কেন, কোনোটাই সবসময় বেশি কারোর কাছে প্রকাশ করা উচিত না। সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদের মধ্যিখানে রাখাটাই বেস্ট। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, যে কেউ হয়তো আছে যার কিছু খারাপ এনার্জির জন্য তোমাদের সম্পর্কে হয়তো কিছু না কিছু এফেক্ট হচ্ছে। সেই মানুষগুলোকে নিয়ে চলার তো কোনো প্রয়োজন নেই। এখানে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, খুব শান্তি ফিল করো, ঠিক আছে। তোমার দুজনের মধ্যে বেশ কিছু মিল আছে। এখানে অনেকে আছে খুব স্পিরিচুয়াল ব্যক্তি, যার থার্ড আই খুব অ্যাক্টিভ। এখানে অনেকেই আছে যার হার্ট চক্র বেশ হিল্ড। এই ব্যক্তি তোমাকে কখনো ছোট করবে না, এই ব্যক্তি তোমাকে সাপোর্ট করবে। এমন কোনো মানুষ যার মনেও আলো জ্বলছে, তার মানে তার মনটা খুব পরিষ্কার। দেখো একটা বয়স অব্দি পৌঁছতে পৌঁছতে আমরা যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে করতে যাই, তো সেখানে তো আমরা বুঝেই যাই ভালো খারাপ কোনটা। তার জন্য যে সবসময় অনেক স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে তাও কিন্তু নয়। একটা সিক্স সেন্স আমাদের কাজ করে, কোনো সময় আমরা পাত্তা দিই, কোনো সময় আমরা পাত্তা দিই না। কিন্তু এখানে হয়তো এটা হতে পারে, যারা খুব স্পিরিচুয়াল তারা এগুলো খুব মানে, এটা জানার চেষ্টা করে। আর যারা খুব প্র্যাকটিক্যাল তারা হয়তো এগুলো অতটা মানলো না, বা হয়তো পাশ কাটিয়ে গেল। কিন্তু আমাদের সঙ্গে কিন্তু সবসময় ডিভাইন কিন্তু আমাদের কন্টিনিউ আমাদের সঙ্গে কথা বলছে, কিছু না কিছু সে তার মতন করে বুঝিয়ে যাচ্ছে। যেমন একটা হয় না, একটা বয়সে কি হয়, আমরা বাবা মার কথা একটু শুনতে চাই না, যা বলছে বলছে, ঠিক আছে, অত শোনারও দরকার নেই। তখন আমাদের বাইরের জগতে কথাগুলোই বেশি ভাল লাগে। পরবর্তীকালে কিন্তু ভুল করলে পাশে আমরা বাবা মাকে ছাড়া কারোকে পাই না। তো ঠিক ডিভাইন তো আমাদের মায়ের কাজ করে, তো সেও তার মতন করে বোঝায়। কোনো সময় আমরা বুঝি, বুঝি না, কিন্তু যখন অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমরা অনেক কিছু বুঝি, তখন তো আমরা নিশ্চয়ই বুঝে যাই কোনটা ভালো কোনটা খারাপ। তো সেই পরিবর্তনটা ভালো পরিবর্তনের মধ্যেই পড়ে, কেননা তুমি তখন অন্তত বুঝতে পারছো
যে তোমার সামনের মানুষটা কতটা তোমার সঙ্গে ইমোশন দিয়ে মিশছে আর কতটা সে তোমার সঙ্গে প্রয়োজনে মিশছে। তো এখানে তার মানে এটা না যে ব্রেন খাটিয়ে চলা, কিন্তু এখানে যার সঙ্গে তুমি ডিল করছো তোমার পার্টনার তোমায় খুব দেখে, তুমি খুব কাইন্ড হার্টেড, তুমি তোমার খুব সফট হার্টেড। এখানে তোমার সঙ্গে তোমার পার্টনারের বেশ কিছু মিল আছে, হ্যাঁ? হয়তো কথাবার্তা মিল আছে বা তোমাদের হয়তো উম স্বভাবে মিল আছে, কিছু না কিছু মিল আছে। তোমার পার্টনার অন্তত দেখে তোমার সঙ্গে সে অনেক কিছু মিল পায়, আর সেগুলো ভালো। তার জন্যই সে তোমার সঙ্গে খুব সেফ ফিল করে যে এই ব্যক্তির সঙ্গে আমার একটা জিনিস দেখবে, আমরা কোথাও হয়তো গেছি, অনেকে আছে ঘরে, আমরা কিন্তু সেই ব্যক্তির সঙ্গেই কথা বলি যার সঙ্গে আমরা মনে মিল পাই। এটা আমরা জানি না যে তাদের সঙ্গে আমাদের অরাটাও ম্যাচ করে বলে কথা বলতে ভালো লাগে। আমরা হয়তো জানি, সবার পক্ষে জানা সম্ভব না। আমরা তখন এটাই ভাবি যে এই ব্যক্তির সঙ্গে আমার মনে মিল, কারণ এই ব্যক্তি যে কথাগুলো বলছে আমার মনের মতন, বা আমার হয়তো তাকে পছন্দ হচ্ছে। পছন্দ মানে আমি এখানে অন্য কোনো পছন্দের কথা বুঝি না, তার সঙ্গটা। তো ঠিক সেরকম ভাবে আমাদের অরা এনার্জি এভাবেই কিন্তু কানেক্ট করে। তো সেরকম কিছু মিল পায় তোমার সাথে। নতুন করে শুরু চাইছি, তোমার পার্টনার চাইছে নতুন করে শুরু, যে শুরুতে কোনো কিছু নেগেটিভিটি থাকবে না। যা যা ভুল তোমাদের মধ্যে হয়েছে, যদি কিছু সমস্যা থেকেও থাকে, তার জন্য যদি সেপারেশন এসেও থাকে, সেগুলোকে সে রিপিট করতে চাইছে না। সে চাইছে নতুন করে এগোবো, ভালো করে এগোবো, যে ভুলগুলো করেছে সেগুলো আর করবোই না। সবার সঙ্গে আমাদের বোঝাপড়া তৈরি হয় না, সবার সঙ্গে আমাদের মন কানেক্টও করতে পারে না। আর আত্মিক সম্পর্ক তো ছেড়েই দাও, সেটাও সত্যি খুব কম মানুষের সাথে হয়। তাই জন্যই কিছু মানুষ আমাদের জীবনে খুব দামি, যারা সারা জীবন আমাদের মনে থাকে। সেটা সবাই নয়, খুব কম। যে মানুষগুলো সত্যি আমাদের ভালোতে খুশি ফিল করে। এখানে কেউ একটা ফিল করছে যে তার খুব চাপ লাগছে, অ্যাকচুয়ালি তার পরিবেশ পরিস্থিতিটা তাকে যেন দম নিতে দিচ্ছে না, নিঃশ্বাস নিতে দিচ্ছে না। তো সে খুব স্টাক ফিল করছে। যেহেতু তোমরা সেপারেশনে আছো না, তাই জন্য এটা হচ্ছে, ঠিক আছে? এখানে আমি কয়েকটা নাম্বার একটু করে দেবো, দেখে নিও। ফার্স্ট কার্ড তো এটাই বলছে যে তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, এবং তোমরা যে পরিস্থিতি থাকো না কেন দুজন দুজনকে মিস করছো, কারণ এখানে তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা শুধুমাত্র তোমাদের জন্য। নাম্বার 3 দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 3 একটু দেখে নিও। আইসোলেশনটা ব্রেক করো, সেটা তোমাদের অনেকটা ভালো দেবে, ভালো হবে আর কি। কমিউনিকেশনটা তোমাদের প্রয়োজন। তোমার পার্টনার তোমার খুব ইমোশনাল দেখে। এখানে মাঝে মাঝে তোমরা পলিটিক্স এর শিকার হও, প্লিজ হও না। এখানে নাম্বার 10 আছে দুটো, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কমপ্লিট ফিল করো, তোমরা একে অপরে অনেকটা একে অপরকে তোমরা অনেকটাই সাপোর্ট করে দাও, পজিটিভিটি দাও অনেকটা। এবং এখানে তোমরা যদি সেপারেশনে থাকো, তো অনেকেই আছে যারা কিন্তু ভীষণভাবে ডিপ্রেস ফিল করছে, ঠিক আছে? সেপারেশনটা তাদের কাছে একটা যন্ত্রণা, কাঁটার মতন নিচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ কমিউনিকেশন করো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ লাভ তো অতি অবশ্যই করবে, নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও, কারণ একটা কার্ড তো এসছে নেগেটিভিটি, সেখান থেকে বাউন্ডারি দাও, সেটাকে রিলিজ করে দাও। নিজেদের সম্পর্কের কথা নিজেদের মধ্যে রাখো, কারোর সাথে আলোচনা করো না। তো আজ এই পর্যন্তই। যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।